জীবনে প্রথমবার ভূতের ট্রেনে উঠলাম। না না, এটা সত্যি নয়, এটা আমাদের নবদ্বীপ রাস উৎসবের একটি পুজো মণ্ডপের থিম ভূতের ট্রেন। চলো তোমাদেরকেও দেখাই। এই দেখো কত বড় একটা ভূতের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারে কিন্তু কতগুলো ভূত বসে আছে। আর এই ভূতটা দেখো আমাদেরকে ভয় দেখাতে আসছে। এখন আমরা আস্তে আস্তে ভূতের ট্রেনে উঠবো। এখানে আরও অনেক লোক আছে। ভূতের ট্রেন দেখতেও যে এত লোক আসে সেটা কিন্তু আগে জানা ছিল না। এখানে দেখো দুটো ভূত এখানে শুয়ে রয়েছে, আর ভেতরটা না এতটাই অন্ধকার যে ঠিক মতন ভিডিওটা তোলাই যাচ্ছিল না। ভেতরেও কিন্তু অনেকগুলো ভূত ছিল। আর আমার বর ভূতের সাথে গিয়ে বলছে হাই ভূত। ভূতের, ভাবতে পারছো ভূতের সাথেও কেউ কখনো ছবি তুলতে পারে? আর এখানে দেখো একটা পেতনি দাঁড়িয়ে আছে। ভেতরটা দেখেছো গাইস, কতগুলো ভূত আছে আর খুবই অন্ধকার। আর এখানে দেখো একটা ব্রহ্মদত্তিও দাঁড়িয়ে আছে। একসাথে আমরা ভূত, পেতনি, ব্রহ্মদত্তি কত কিছু দেখে ফেললাম। এই দেখো একটা ছোট্ট বাচ্চা ভূতও দাঁড়িয়ে আছে এখানে। এই বাচ্চা ভূতটা কিন্তু খুব কিউট ছিল। এই ভূতটা সবাইকে এসে ভয় দেখাচ্ছিল, মানে সবাই এই ভূতটাকে দেখে খুবই ভয় পাচ্ছিল। সত্যি আমরা আরেকটাও ভূতের মণ্ডপে গেছি, কিন্তু তার থেকেও না এই ভূতের মণ্ডপটা খুবই ভয়ঙ্কর ছিল। ছোটো ছোটো বাচ্চারা দেখেও কিন্তু খুব আনন্দ পাচ্ছিল। আরেকটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস কী জানো তো, ভূতের ট্রেনটা বের করে, ভূতের ট্রেন পার করেই এই দেখো এখন, এই দেখো ভূতের ট্রেন দেখে এসেই কিন্তু এখন আমরা মহাদেবকে দেখতে পেলাম, তাই না? ভূতের পাশে স্বয়ং ভগবানও রয়েছে। তো সবাই বলো তোমরা কে কে ভূতের ট্রেন দেখেছো, আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাটা।